হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি পারিয়া ভলিউম 1 এর রিভিউ করতে চলে এসেছি, যেটা আজ 9th of February 2024 অনওয়ার্ডস কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটা স্টোরি এবং ডিরেকশন দিয়েছে তথাগত মুখার্জি। এখানে লিড কাস্টে আছে বিক্রম চ্যাটার্জি সহ অঙ্গনা রয়, শ্রীলেখা মিত্র, অম্বরীশ ভট্টাচার্য, সৌম্য মুখার্জি, দেবাশিস রয়, লোকনাথ দে, এছাড়াও আরো অনেকে। তো কেমন লাগলো এই ফিল্মটা, এই সবকিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো আই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো এই ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 15-20 মিনিটের কাছাকাছি। এবং বিং আ ডগ লাভার, আমি কিন্তু একটা প্রিকনসিভড নোশন নিয়ে এই ফিল্মটা দেখতে গেছিলাম আজকে। এবং যেইভাবে এই ফিল্মটার প্রচার হচ্ছিল, যেইভাবে টিজার ট্রেলারটা আমার পছন্দ হয়েছিল, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। আমি কিন্তু একটা বিশাল বড় এক্সপেকটেশন নিয়েছিলাম এবং সেই এক্সপেকটেশনটা তো অবশ্যই ফুলফিল হয়েছে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। তবে এই ফিল্মটাকে যেভাবে প্রজেক্ট করেছে তথাগত মুখার্জি, সেটা কিন্তু ইটসেলফ ভেরি সারপ্রাইজিং। মানে এর আগে যখন আমি ভটভটি দেখেছি, ভটভটির টাইমে তার যে সিনেম্যাটিক ব্রিলিয়েন্স বা তার যে অ্যাস্থেটিক অ্যাম্বিয়েন্সটা বা যেইভাবে সে একটা স্টোরি টেলিং প্রসিডিওর ফলো করেছে, সেটার থেকে বেরিয়ে এই ফিল্মটাকে পুরো একটা মাসি ওয়েতে আমাদের কাছে তুলে ধরেছে। কিপিং ইন মাইন্ড দ্য সোশ্যাল ড্রামা বা সোশ্যাল ইস্যুস যেগুলোকে এই ফিল্মটার মধ্যে আমাদেরকে দেখানো হয়েছে, এবং সেগুলোকে এতটাই কমার্শিয়াল ওয়েতে আমাদের কাছে প্রজেক্ট করেছে যে তোমাদের কিন্তু সিরিয়াসলি ফিল্মটা দেখতে থিয়েটার্সে ভীষণভাবে মজা লাগবে। এই ফিল্মটা অ্যাকশন আছে, এই ফিল্মটা ড্রামা আছে, এই ফিল্মটা একটা সোশ্যাল কজ আছে। অ্যাট দ্য সেম টাইম যারা ডগ লাভার, তাদের তো ভীষণভাবে সিনেমাটা দেখে সিটি এবং হাততালি মারতে ইচ্ছা করবে। ইয়েস, মাইন্ড ইউ, তোমরা কিন্তু অবশ্যই এরকম কিছু সিনস আসবে যেগুলো তোমাদেরকে সিটি এবং হাততালি মারতে বাধ্য করবে। সো এখান থেকে অবশ্যই একটা স্লো ক্ল্যাপ দিতে পারি পুরো মেকার্সকে, যে এরকম ভাবে এই কাজটাকে তুলে ধরেছে। না, এই ফিল্মটা ছোট করে যদি গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে বিক্রম চ্যাটার্জির চরিত্রকে কেন্দ্র করে, তবে মূলত একটা পাড়াকে কেন্দ্র করে এই গল্পটাকে বোনা হয়েছে, যেখানে প্রচুর স্ট্রে ডগস আছে এবং কিছু শ্রেণী মানুষ আছে যারা এই স্ট্রে ডগসদের পছন্দ করে না, আবার কিছু শ্রেণী মানুষ আছে যারা পছন্দ করে। না, বিক্রম চ্যাটার্জির চরিত্রটা একটি ছোট বাচ্চা কুকুরের সাথে একটা মোহতে আটকে যায় এবং সেই মোহ থেকে একটা ইনসিডেন্ট হয়, যে ইনসিডেন্টের জন্য সে মিসিং হয়ে যায়। তো তাকে খুঁজতে সে বেরোয় এবং খুঁজতে বেরিয়ে এই পারিপার্শ্বিক যতগুলো ক্যারেক্টার এখানে আছে তার কিভাবে ইনভলভ হয় এবং সেই ইনভলভমেন্টের দ্বারা সে তার কুকুরটাকে খুঁজে পায় কি পায় না, এবং হোয়াট গোজ অন ইন দ্য ড্রামা, সেটা জানতে গেলে তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। না, গল্পটা কিন্তু শেষ করেনি, এটা কোনো স্পয়লার না, টাইটেলেই বলে দিয়েছিল পারিয়া ভলিউম 1, তো অবভিয়াসলি ভলিউম 2 আসবে। সেইভাবে এই পার্টটাকে শেষ করা হয়েছে। তবে যেই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, তথাগত মুখার্জি এতগুলো চরিত্র থাকা সত্ত্বেও প্রত্যেকটা চরিত্রকে ইকুয়ালি এমফাসিস দিয়ে তাদেরকে একটা আর্ক দিয়েছে এবং তাদেরকে কিছু করার মকা দিয়েছে স্ক্রিন প্লের মধ্যে। প্রত্যেকজন যারা যারা এখানে আছে, বিক্রম চ্যাটার্জিকে যদি বাদ দিই, প্রত্যেকজন কিন্তু একটা সুযোগ দেওয়া আছে তাদের অভিনয়টাকে তুলে ধরার, এবং সেগুলো কিন্তু ফ্যান্টাস্টিক্যালি তারা তুলে ধরেছে। দুটো ক্যারেক্টার্স আমার ভীষণভাবে ভালো লেগেছে, একটা হচ্ছে অম্বরীশ ভট্টাচার্য আর একটা হচ্ছে শ্রীলেখা মিত্র। তাদের দুজনের যে আর্কটা, মানে সামওয়্যার বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যে গেমটা তারা দুজনে মিলে খেলে, আমি বেশি কিছু বলবো না, সেটা কিন্তু দেখতে ভীষণভাবে ভালো লেগেছে। অঙ্গনা রয় ওয়াজ ওকে, কিছু জায়গায় ঠিক আছে, কিছু জায়গায় ভীষণ ন্যাকা লেগেছে। আমার মনে হয় সেটা যদি ওয়ার্ক করতে পারতো তাহলে ভালো হতো। এছাড়াও সৌম্য মুখার্জি ওয়াজ সারপ্রাইজিং, তাকে যে চরিত্রটা দিয়েছে সেটা কিন্তু ভীষণ হেভি একটা চরিত্র। তবে সেই চরিত্রের মধ্যে একটা টক্সিসিটি আছে, আবার একটা সাইকোনেস আছে, সেই জিনিসটাই খুব সুন্দরভাবে সে পুল অফ করেছে এবং সেটা কিন্তু স্ক্রিনে দেখতে ভীষণভাবে ভালো লাগবে। একদম এন্ডে গিয়ে একটা পুরো ব্লাস্টিং সিন আছে, আমি বলবো না কি সিনটা, তবে সেই সিনের মধ্যে সে কিন্তু সত্যি খুব ভালো অভিনয় করেছে। এছাড়া দেবাশিস রয়, দ্য অনলি ক্যারেক্টার ইন দিস ফিল্ম যে কিন্তু একটা কমিক রিলিফ দিয়েছে, তাকেও কিন্তু একটা বেশ আর্ক দেওয়া হয়েছে এন্ডিংয়ে, যেটা দেখতে ভীষণ ভালো লেগেছে এবং দেবাশিস রয় নিজের রোলটা খুব সুন্দরভাবে প্লে করেছে। এছাড়া বিমল গিরিকেও কিন্তু দেখতে ভালো লেগেছে, তার চরিত্রটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। মৃত্যুঞ্জয় নাথের খুবই অল্প পোর্শন আছে, বা যেইটুকুনি আছে হি ওয়াজ ওকে উইথ দ্য প্লট। এছাড়াও লোকনাথ দে, আরও যারা আছে ক্যারেক্টার্স, প্রত্যেকেই কিন্তু নিজের নিজের ছাপ ভালোভাবে দিয়েছে। এই ফিল্মটার মধ্যে প্রচুর কিস্তি আছে, প্রচুর গালিগালাজ আছে, এবং সেগুলো কিন্তু অ্যাপ্টভাবে ইউজ করেছে। এরকম না যে করতে হয় ভাবে করেছে, এগুলো দরকার ছিল। যেভাবে চরিত্রগুলোকে দেখানো হয়েছে, তাদের যেই যে ব্যাকগ্রাউন্ড দেখিয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই ডিমান্ড করছিল এরকম টাইপের ডায়লগস, এবং সেগুলো খুব সুন্দরভাবে প্রজেক্ট হয়েছে। এবার আমি যদি বলি যে কিছু জিনিস যেটা এই ফিল্মটার মধ্যে ওয়ার্ক করা যেত, সেটা হচ্ছে কিছু কিছু জায়গা আছে যেখানে রিপিটেটিভ হয়ে যাচ্ছিল। অঙ্গনার সাথে বিক্রম চ্যাটার্জির কিছু কিছু সিনস আছে যেগুলো আমার মনে হলো আরেকটু যদি নার্চার করা যেত তাহলে হয়তো ভালো হতো। এখানে যে একটা সিরিজ অফ
অফ মার্ডার্স চলে, সেই মার্ডার্সগুলোর প্রসিডিওরগুলো দেখতে ভালো লাগলেও সেটা প্রেজেন্টেশনটা যদি নন লিনিয়ার হতো তাহলে হয়তো আরও বেশি ইন্টারেস্টিং হয়ে উঠতো। এটা পুরোপুরি আমার মন্তব্য, তোমাদের কি মন্তব্য তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো। এবার এই গল্পটা যেন শেষ করেনি, তাই জন্য বিক্রম চ্যাটার্জির চরিত্রটা কিন্তু পুরোপুরি আমরা জানতে পারি না কি, একটা আভাস দেয় এন্ডে গিয়ে, তবে তার চরিত্রর যে ডেপথটা এবং তার চরিত্রের মধ্যে যে এই যে খুন্নাসটা, একটা রেবেলিয়াস অ্যাটিটিউডটা সেটা কেন আছে সেটা জানতে গেলে অবশ্যই আমাদের ভলিউম 2 দেখতে হবে। তবে এইখানে বিক্রম চ্যাটার্জি যেভাবে নিজের ফিজিক্যাল ট্রান্সফরমেশন দিয়েছে এবং যেইভাবে এই চরিত্রটাকে এখানে প্রজেক্ট করেছে বিক্রম চ্যাটার্জি, সেটা কিন্তু নেভার সিন বিফোর। মানে এরকমভাবে বিক্রম চ্যাটার্জিকে হয়তো তোমরা এর আগে কখনো দেখোনি, এবং সে কিন্তু খুব সুন্দরভাবে অ্যাকশন সিনসগুলোকে পুল অফ করেছে। কিছু কিছু হাই ভোল্টেজ অ্যাকশন সিনস আছে যেগুলো প্রচণ্ডভাবে ব্রুটাল, এবং সেগুলো হয়তো সবাই নিতে পারবে না, ভীষণ রক্তরাক্তিক ব্যাপার আছে, কিন্তু যদি অ্যানিমালের মতো ফিল্মে লোকেরা সেটা নিয়ে নিতে পারে, এই ফিল্মটায় না নেওয়ার কোনো ব্যাপার নয়। তো ওভারঅল পারিয়া ভলিউম 1 আমার কিন্তু বেশ ভালো লেগেছে, এবং এইটা একটা পুরোপুরি মাস এন্টারটেনার, একদম কমার্শিয়াল ওয়েতে এই ফিল্মটাকে তৈরি করেছে, এবং এটা প্রত্যেকেই এনজয় করতে হবে থিয়েটার্সে গিয়ে, স্পেশালি জেনজিরা তো ভীষণভাবে এনজয় করবে। তো আমি বলবো এই ফিল্মটা থিয়েটার্সে দেখো, বিকজ এটা গ্র্যান্ডিয়ারটা কিন্তু ভীষণ স্ট্রং, এবং বিজিএমটা খুব সুন্দরভাবে কিন্তু ইউজ করা হয়েছে এই ফিল্মের মধ্যে। এবং এই ফিল্মটা যেহেতু কোনো গান নেই, পুরোপুরি বিজিএম থ্রু দিয়ে ফিল্মটাকে নার্চার করেছে, সেটা কিন্তু আরো বেশি এই ফিল্মটাকে ভালো করে তুলেছে। তো এই ছিল আমার রিভিউ ফর দ্য ফিল্ম অফ পারিয়া ভলিউম 1। তোমরা যারা যারা দেখার ইচ্ছা জাগাচ্ছ প্লিজ গিয়ে দেখে আসো এই উইকেন্ডে, এবং আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও আমি হ্যান্ডেলটা তোমাদের বলে দিচ্ছি, সুপ্রো09bit2। আই রিপিট, সুপ্রো09bit2। টিল দেন স্টে টিউনড।